কাল শুরু বাংলাদেশের এশিয়া কাপ সুপার 4 মিশন। গ্রুপ পর্ব পেরোতে বন্ধুর ভূমিকা পালন করা শ্রীলঙ্কাই এবার প্রতিপক্ষ। বিগ ম্যাচের জন্য প্রস্তুত টাইগাররা। টিম স্পিরিটটা ভালো লেগেছে। ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। উই জাস্ট নিড টু থিংক অ্যাবাউট উইনিং দ্য গেম। রান রেটটা পরে কি হবে সেটা পরে দেখা যাবে। শীর্ষ চার নিশ্চিতে ভাগ্যের সহায়তা পাওয়া দলের ওপরেই পূর্ণ আস্থা বুলবুল বাশারদের। চমকপ্রদ পারফরমেন্স দেখার অপেক্ষায় নান্নু। জাতীয় দলের নির্বাচক প্যানেলে আসছে নতুন মুখ। আলোচনায় সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। জ্যোতিদের নারী বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আক্ষেপ বিসিবি সভাপতির। ম্যাচ রেফারি ইস্যুতে নতুন মোড়। পাকিস্তানি ক্রিকেটার ও বোর্ড কর্তাদের ওপর আইসিসির অসন্তোষ। অশোভন আচরণের অভিযোগ এনে পিসিবিকে চিঠি। দেখছিলেন শিরোনাম। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার 4-এর মিশন। সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ। অন্যদিকে অনুশীলন না করলেও সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে সহকর্মী সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো? শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন মোস্তাফিজ। কাটার মাস্টারকে নিয়ে অবশ্য চিন্তা নেই পেস বোলিং কোচের। তাকে অত বেশি শেখানোর কিছু নেই। সে অভিজ্ঞ। ওর সাথে কাজ করাটা উপভোগ করি। ও একজন ভালো নেতাও। শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। চার দেখায় দুই দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। সেটাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ। আমরা বাংলাদেশের সঙ্গে গত 3-4 মাসে 4-5টা ম্যাচ খেলেছি। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার 4-এ এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে। কয়েক ঘন্টার ব্যবধানে বন্ধু এখন শত্রু। শ্রীলঙ্কার জয়ের জন্য সবাই বুক বাঁধার পরে এখন সেই শ্রীলঙ্কাই বাংলাদেশ দলের প্রতিপক্ষ। সুপার 4-এ এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে সেটা আসলে বলাই বাহুল্য। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে আবারও পরিবর্তন আসতে যাচ্ছে টাইগার একাদশে। পঞ্চম বোলার হিসেবে অন্তর্ভুক্তি ঘটবে শেখ মেহেদীর। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান। যদিও মাথা ব্যথার নাম তাওহিদ হৃদয়ের ফর্ম। এদিকে বদল আসবে শ্রীলঙ্কার একাদশেও। ওয়েল্লালাগিকে পাচ্ছে না আসালঙ্কার দল। সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। শ্রীলঙ্কান দলের সঙ্গে বাংলাদেশ দলের মধুচন্দ্রিমা শেষ। এখন লঙ্কানদের আটকানোটাই বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্য এবং সেই বন্ধুত্বকে ইতি জানিয়ে বাংলাদেশ দল চাইবে এই ম্যাচে যতটুকু ভালোভাবে নিজেদেরকে সংশোধন করা যায় গ্রুপ পর্বের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে। এবং বাংলাদেশ দলে এই ম্যাচে নিঃসন্দেহে পরিবর্তন আসতে যাচ্ছে। বাংলাদেশ দল আগের ম্যাচে একটা বোলার কম নিয়ে খেলেছে, তবে শ্রীলঙ্কার যে লম্বা ব্যাটিং অর্ডার সেখানে আসলে বাংলাদেশ দল নিঃসন্দেহে চাইবে আরো একটা পুরোদস্তুর বোলিং অপশন অ্যাড করতে এবং সেক্ষেত্রে সব থেকে
থেকে বেশি এগিয়ে শেখ মেহেদী। গ্রুপ পর্বে শ্রীলঙ্কানদের বিপক্ষে দলের অন্যতম সফল একজন বোলার ছিলেন, উইকেট পেয়েছিলেন। শ্রীলঙ্কার টপ অর্ডারকেও ভুগিয়েছেন। এই শেখ মেহেদীকে জায়গা করে দিতে বাংলাদেশ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন অন্তত একজন ক্রিকেটার, এবং সেটা হতে পারে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান শেষ ম্যাচে ছোট একটা ক্যামিও খেললেও সোহানের যে রোলটা উইকেট কিপিং ব্যাটার, সেই রোল বর্তমানে অন্যান্য প্লেয়ারদের থাকার কারণে তার জন্য বাদ পড়াটার সংখ্যা সব থেকে বেশি। এবং তাওহিদ হৃদয়কে নিয়ে নানান সমালোচনা থাকলেও তাওহিদ হৃদয়কে যে টিম ম্যানেজমেন্ট পছন্দ করে কিংবা দল চাইছে সে ফর্মে ফিরুক, এবং তাওহিদ হৃদয়ের যে অতীত শ্রীলঙ্কার বিপক্ষে, সেক্ষেত্রে আরও একটা ম্যাচে এই ব্যাটসম্যান টিকে যেতে পারেন এবং তিনি হয়তো এই ম্যাচেও নাম্বার 4-এ খেলবেন। তবে ফর্ম ওয়াইজ কিংবা পারফরমেন্স বিবেচনা করলে তাওহিদ হৃদয়ই সবার আগে বাদ পড়ার তালিকাটাতে থাকতেন। তবে সহকারী কোচ সালাউদ্দিন থেকে শুরু করে তাকে যেভাবে ব্যাকআপ দেওয়া হচ্ছে, তাতে তাওহিদ হৃদয়কে আরও একটা ম্যাচে দেখা যেতে পারে, এবং সেক্ষেত্রে জাকির আলীকে মিডল অর্ডারে দেখে সোহানকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে বাড়তি একটা বোলিং অপশনের জন্য। এছাড়া বাদবাকি যে জায়গাগুলোতে রয়েছে, অর্থাৎ ওপেনিং স্লটে তামিম এবং সাইফ আবারও ওপেনিং করতে যাচ্ছে, এবং তাদের সামনে বড় দায়িত্বটা হবে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার বোলারদের সামলানো। থুসারা যেভাবে বোলিং করছেন, তাতে তামিম এবং সাহিব যদি সেই থুসারাকে সামলাতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ আসতে পারে এই ম্যাচে, এবং সেটাই বাংলাদেশ দল চাইবে। এবং এই পিচে বাংলাদেশ দলের আরেকটা লক্ষ্য থাকবে টস জিতে রান চেজ করার, কারণ শ্রীলঙ্কান দল যেভাবে রান চেজিং এ সফল, সেক্ষেত্রে বাংলাদেশ দল নিঃসন্দেহে তাদেরকে কোনো ধরনের লক্ষ্যে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেবে না। অন্যদিকে শ্রীলঙ্কা দলে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। ভেলা লাগে যেহেতু দেশে ফিরে গিয়েছেন এবং সে ম্যাচ ডেতে আবার দলের সঙ্গে অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে তাকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চাইবে না শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হয়তো থিকসেনাকে দেখা যেতে পারে শ্রীলঙ্কান বোলিং লাইন আপে। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। নানা নেতিবাচক আলোচনা হলেও বর্তমান বাংলাদেশ দলের স্পিরিট মনে ধরেছে আমিনুল ইসলাম বুলবুলের। এশিয়া কাপের সুপার 4-এর প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা তার। যদিও আফগানিস্তান ম্যাচে এক বোলার কম খেলানো নিয়ে কিছুটা অসন্তুষ্টি আছে বুলবুলের। এদিকে সেরা 4-এর ম্যাচে রান রেট কিংবা অন্য কোনো বিষয় নয়, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে জয় পাওয়াটাই হবে মুখ্য। এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতিতে বড় স্বপ্ন দেখেছে বাংলাদেশ। তবে হংকং ম্যাচে ভুল সিদ্ধান্তের পর শ্রীলঙ্কার কাছে হারে ভাটা পড়ে সেই স্বপ্নে। যদিও সেই দলটাই এখন সুপার 4-এ, তবুও নেতিবাচক কথা চারদিকে। সামাজিক মাধ্যমে চলছে ঠাট্টা। শ্রীলঙ্কার কাঁধে ভর করেই টাইগাররা সেরা 4-এ, তাদের বিপক্ষেই এবার প্রথম লড়াই লিটনদের। তবে যে যাই বলুক, এ দলটা আস্থা অর্জন করেছে বিসিবি বসের। লিটনদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন আমিনুল ইসলাম বুলবুল। এক নম্বরে বলবো যে এই টিমটার টিম স্পিরিটটা ভালো লেগেছে। এই ফরম্যাটটা খুবই আনপ্রেডিক্টেবল ফরম্যাট, এবং এই ফরম্যাটে যদি আমরা একটু ভালো করি, আমাদের কিন্তু ক্যালকুলেট করলে আমরা হয়তো আরও একটু দূরে যেতে পারবো। আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ। আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম খেলানো ভুগিয়েছে বাংলাদেশকে, ম্যাচটাও হতে পারত হাতছাড়া। গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত কিছুটা অবাক করেছে বুলবুলকেও। গত ম্যাচটার টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড। 4.5 বোলার নিয়ে আমরা খেলেছি, তারপরেও কিন্তু টিম ব্যাকআপ করেছে। আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি। শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা ভালো মোটামুটি একটা ভালো টার্গেটে গিয়েছি। এছাড়া হংকং ম্যাচে রান রেট বাড়ানোর সুযোগ হাতছাড়া করায় জটিল হয়েছিল টাইগারদের সুপার 4-এর সমীকরণ। আফগানিস্তান জিতলে শেষই হয়ে যেত বাংলাদেশের সেরা 4-এ খেলার স্বপ্ন। সুপার 4-এও রান রেট গুরুত্বপূর্ণ। তবে সাবেক অধিনায়কের চোখে সব হিসাব একপাশে রেখে মূল কাজ একটাই, জয়। লঙ্কানদের কঠিন প্রতিপক্ষ হিসেবেও দেখছেন না তিনি। আমাদের জন্য এখন এত রান রেটটা মাথায় রাখার কোনো দরকার নেই। আমি পার্সোনালি বিলিভ করি আমরা যদি সুপার 4 দেবো, উই জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট উইনিং দ্য গেম। রান রেটটা পরে কী হবে সেটা পরে দেখা যাবে, সেরকম পরিস্থিতি ডেফিনেটলি বাংলাদেশ সুযোগ নেবে। শ্রীলঙ্কা দলটা আমাদের পরিচিত, আমরা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হেরেছিলাম, কিন্তু তার আগের সিরিজটাতে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছিলাম। T20 ফরম্যাটে 4টা বোলার নিয়ে খেলা একটু রিস্কি, আমরা সবাই জানি। সেই রিস্কটা দলটা নিয়েছে, সেই রিস্কটা কাজে লেগেছে, বাট সবসময় তো কাজে লাগবে না। আমার মনে হয় যে কন্ডিশন অনুযায়ী 11 করা হয়, তার উপর ডিপেন্ড করে আসলে টিম নিশ্চয়ই সেভাবে চিন্তা করছে। এবার দেখার পালা শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে শুভ সূচনা করতে পারে কিনা টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির নির্বাচক প্যানেলে যুক্ত হতে যাচ্ছে নতুন এক মুখ।
হান্নান সরকারের শূন্যস্থান পূরণে নির্বাচক প্যানেলে যুক্ত করা হবে সাবেক ক্রিকেটারদের মধ্য থেকেই একজনকে। গুঞ্জন আছে সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত যুক্ত হতে পারেন গাজী আশরাফ হোসেন রিপুর এই প্যানেলে। এদিকে নারী বিশ্বকাপের আগে জ্যোতিদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সিলেক্টর দুজন জয়েন করবে, একজন ছেলেদের এবং একজন মেয়েদের। এবং এখানে জানেন যে লিপু ভাই এবং রাজ্জাকের সাথে একজন সিনিয়র ক্রিকেটার ছিলেন ন্যাশনাল টিমের, তাকে আমরা নাম প্রকাশ করছি না, মানে তিনি অলমোস্ট হয়ে গিয়েছেন। আর মেয়েদের এখানে শিপনের সাথে আমরা চিন্তা করছি একজন মেয়ে সিলেক্টর যাতে আমরা দিতে পারি। সো নাম খুব তাড়াতাড়ি জেনে যাবেন, আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি। না, অবশ্যই এটা আইডিয়াল প্রিপারেশন না, তারপরেও চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ না করে দিয়েছে, আমরা শেষ মুহূর্তে কোয়ালিফাই করেছি। তারপরেও যে প্রিপারেশনটা হয়েছে এবং আজকে গিয়ে আমি নেটে ব্যাটিং দেখছিলাম, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য তারা রেডি এবং তারা ভালো করবে। আর আমাদের 15 বা 17-এর ছেলেমেয়েরাও তো ধরেন যদি ওই হিসাবে দেখেন দে আর কোয়াইট স্ট্রং অপোনেন্ট। বিসিবির বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ করল আইসিসি। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় নিল নতুন মোড়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডে অসন্তুষ্ট আইসিসি। আর ক্রিকেটের অভিভাবক সংস্থাটি পিসিবির বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এনেছে। এছাড়াও ক্রিকেটার ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকা ও ঘটনার ভিডিও ধারণ করে সেটা নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্টের অভিযোগ তুলেছে। এ বিষয়ে পিসিবিকে চিঠি পাঠিয়েছে আইসিসি, যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাক বোর্ড। অ্যান্ডি পাইক্রফট, অধিনায়ক সালমান আলী আঘা ও ম্যানেজারের কাছে ক্ষমা চাওয়ার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। 1 ঘন্টা বিলম্বে শুরু হয় পাকিস্তান আরব আমিরাত ম্যাচ। এ ঘটনাকে নৈতিক বিজয় হিসেবে উল্লেখ করে পিসিবি। তবে সুপার 4 শুরুর আগেই এ ঘটনায় নতুন মোড়। এবার এশিয়া কাপে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে পিসিবিকে পাল্টা চিঠি পাঠিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থাটির সিইও সঞ্জোগ গুপ্তা পিসিবিকে চিঠি দিয়ে বলেছেন, ম্যাচের দিন পাকিস্তান বারবার বিএমওএ এর নিয়ম ভেঙেছে। পিসিবি নাকি এরই মধ্যে ইমেলও হাতে পেয়েছে। পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, পিসিবির সঙ্গে একমত হয়ে আইসিসি রাজি হয় যে ভারত ম্যাচ সংক্রান্ত বিষয় মেটাতে পাইক্রফট টসের আগে অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে দেখা করবেন। উদ্দেশ্য ছিল ভারত ম্যাচের টসের সময় যে ভুল বোঝাবুঝি বা ভুল যোগাযোগ হয়েছিল তা দূর করা। পিসিবির পক্ষ থেকে বৈঠকে তাদের মিডিয়া ম্যানেজার নাইম গিলানিকে সঙ্গে নিয়ে আসা হয় এবং তাকে রাখার জন্য জোর করা হয়। সে সময় আইসিসির দুর্নীতি বিরোধী ম্যানেজার পিসিবির মিডিয়া ম্যানেজারকে ভেতরে ঢুকতে দিতে চাননি, কারণ তিনি মুঠোফোন সহ পিএমওএ এলাকায় ঢুকতে চাইছিলেন। তখন পিসিবি হুমকি দেয় যে মিডিয়া ম্যানেজারকে প্রবেশ করতে না দিলে তারা ম্যাচ থেকে সরে দাঁড়াবে। শেষ পর্যন্ত পাকিস্তান জোর করে বৈঠকের ভিডিও শব্দ ছাড়া ধারণ করেছিল, যা ছিল পিএমওএ এর নিয়মের একটি লঙ্ঘন। পরে সে ভিডিও পিসিবির এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা ছিল, পাইক্রফট অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন। এতেও আপত্তি জানিয়েছে আইসিসি। তাদের দাবি, পাইক্রফট ক্ষমা চাননি, শুধু ভুল যোগাযোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আগামী রোববার সুপার 4-এ আবারও দেখা হবে ভারত পাকিস্তানের। সে ম্যাচে কোনো অপ্রীতিকর ঘটনা চান না ক্রিকেট প্রেমীরা। পারভিন আক্তার, সময় সংবাদ। টানা দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ কাপ জিতে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংস। মৌসুমের শুরুতেই শিরোপা জেতায় এবার নিউ সিজনের বাকি সবগুলো ট্রফি জয়ের প্রত্যাশা তপু রাকিবদার। গেলবার বিপিএল ট্রফি হাতছাড়া হলেও শিরোপা পুনরুদ্ধারে বদ্ধপরিকর বসুন্ধরার ক্লাবটি। 10 জনের দল নিয়েও টিম ম্যানেজমেন্টের সঠিক পরিকল্পনা আর টিম বন্ডিং ভালো হওয়ায় শিরোপা জিতে মৌসুম শুরু করা সম্ভব হয়েছে বলে মত কিংসের। নতুন মৌসুম শুরুর আগে দল গোছাতে তোড়জোড় বসুন্ধরা কিংসের। নতুন কোচিং স্টাফ আর নতুন ফুটবলারদের নিয়ে প্রস্তুতিও ছিল দারুণ। এর মধ্যেই কিউবা মিচেলের মতো ফুটবলারের আগমন, সঙ্গে ছিল এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ের সুখস্মৃতিটাও। সবকিছু মিলে সুখী এক পরিবারের ছবি যেন বসুন্ধরা কিংস। নতুন মৌসুম শুরুর আগে এবার তো আরও এক সফলতা ধরা দিল জায়ান্টদের। গেল মৌসুমে লিগের শিরোপা হারানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বসুন্ধরা কিংস। তবে নতুন মৌসুমে দলটার লক্ষ্য ছিল সদ্য শুরু হওয়া মৌসুমটা একটা ট্রফি জিতে শুরু করার। গেলবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের বিপক্ষে মাঠে নেমে টানা দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ কাপের শিরোপা উঁচিয়ে ধরল বসুন্ধরার রাজারা।
এই মৌসুমে 5টি শিরোপার লড়াই ছিল বসুন্ধরার সামনে, যার মধ্যে একটি ট্রফি জিতে আবার দারুণ উচ্ছ্বসিত রাকিব তোপুরা। নিউ সিজনের শুরুতে শিরোপা জয়ের এই আত্মবিশ্বাস পুরো মৌসুম জুড়ে কাজে লাগবে বলে প্রত্যাশা তাদের। শুভ সূচনা করায় মৌসুম জুড়ে বাকি সব ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী ফুটবলাররা। আর এই জয়ের পেছনে টিম বন্ডিং আর কোচিং স্টাফের সঠিক পরিকল্পনায় বড় ভূমিকা পালন করেছে বলে মত অধিনায়ক তপু বর্মনের। 10 জনের দল নিয়ে সাদা কালোদের হারানো কঠিন হলেও এ জয়ের আনন্দ ছিল ভিন্ন রকম। এই শুরুটা বসুন্ধরা কিংসের জন্য ভেরি ইম্পর্টেন্ট ছিল এবং এটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। আমি আই ওয়ান্ট টু থ্যাঙ্ক আমার সব প্লেয়ারদের, তার সাথে কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট। আসলে আমরা শুরুটা যেতে ভালো করেছি এবং আমরা শেষটাও ভালো করতে চাই এবং এটা আমাদেরকে খুবই ভালো কনফিডেন্স দিবে। সিজনের ফার্স্ট ম্যাচ আমরা জিততে পারছি, কারণ সিজনের ফার্স্ট ম্যাচ যদি ভালো হয় সামনের ম্যাচগুলো আমরা ভালো করতে পারবো, একটা কনফিডেন্স গ্রো হবে। তো এই যে কনফিডেন্সটা আমাদের সামনে লিগ আছে, ফেডারেশন কাপ আছে, স্বাধীনতা কাপ আছে, ওখানে ভালো কিছু করার জন্য। এদিকে মোহামেডানের ঘরের মাঠে তাদের হারানোটা ভিন্ন আমেজ সৃষ্টি করেছে বলে মত ফুটবলারদের। যদিও মৌসুমের শুরুর ম্যাচ ছাপিয়ে এদিন আলোচনার কেন্দ্রে ছিল চ্যালেঞ্জ কাপের ভেন্যু। অনুভূতি বলে বোঝানোর মতো না। আমি এই মাঠে ছোট থেকে বড় হয়েছি, এই মাঠে শিরোপা জিততে পারছি, এটা আলহামদুলিল্লাহ খুশি আমি। আমরা আসলে অনেক আনন্দিত এবং উৎফুল্লিত, কারণ শিরোপা যখন একটা টিম পায় এইখানে আসলে বলার আর কিছু থাকে না। আমরা সবাই অনেক বেশি আনন্দিত। আসলে আমরা একটু মাঠ নিয়ে একটু শঙ্কিত ছিলাম। যাই হোক, আমরা সবাই কমিটেড ছিলাম যে আসলে যে আমরা আমাদের যে টিম আছে এবং টিম বন্ডিং আছে, ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। আমাদের 10 জনের দল ছিল। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন তাদের যে আত্মবিশ্বাসের জায়গাটা আমরা দেখেছি, 10 জন নিয়ে 11 জনের এগেনস্টে খেলা, সেটা আসলে এক কথায় অসাধারণ। নতুন মৌসুমে লিগ, ফেডারেশন কাপ সহ সব ট্রফি জয়ের প্রত্যাশা বসুন্ধরা কিংসের। তাজিন খন্দকার, সময় সংবাদ। 2026 বিশ্বকাপ আসরে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নেইমার। দীর্ঘ সময় ধরে দলের বাইরে থাকলেও তার উপর আস্থা রয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর। তবে ইনজুরি কাটিয়ে নেইমার আবার কবে ব্রাজিলের হয়ে জার্সি গায়ে জড়াবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইনজুরির সঙ্গে নেইমারের ক্যারিয়ার যেন ওতপ্রোতভাবে জড়িত। শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন 2023-এর অক্টোবরে। এরপর থেকে পায়ের ইনজুরি নিয়ে জাতীয় দলের বাইরে আছেন 33 বছর বয়সী এই ফরওয়ার্ড। ব্রাজিল কোচ অ্যাঞ্চেলোত্তি শর্ত বেঁধে দিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে ফিরতে হলে শারীরিক অবস্থা শতভাগ ভালো হতে হবে। এতেই দেখা দিয়েছে শঙ্কা। নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত। তবে দীর্ঘ সময় ধরে দলের বাইরে থাকলে উত্তরসূরির উপর সম্পূর্ণ আস্থা রয়েছে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর। আশা বিশ্বকাপ আসরে ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নেইমার। নেইমার দলে থাকলে ব্রাজিল যে কোনো কিছু অর্জন করতে পারবে। আমি বিশ্বাস করি সে দলে থাকবে। বিশ্বকাপের জন্য নেইমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই সবাই তাকে শতভাগ ফিট হিসেবেই দেখতে চায়। আনচেলত্তি এবং নেইমারও তাই চায়। তার মধ্যে আমি দলে জায়গা করে নিয়ে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ লড়ার তীব্র আকাঙ্ক্ষা দেখছি। গেল জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন নেইমার। তবে অ্যাঞ্চেলোত্তির অধীনে ব্রাজিলের হয়ে জার্সি জড়ানো হয়নি তার। ইনজুরির কারণে বাছাই পর্বের কোনো ম্যাচই ডাক পাননি এই সেলেসাও তারকা। সেপ্টেম্বরের 2 ম্যাচের জন্য তাকে বাইরে রেখে স্কোয়াড সাজিয়েছিলেন ইতালিয়ান কোচ। নেইমার মারাত্মক ইনজুরি থেকে ফিরেছে, তাই তাকে ফিট হতে ও পুরনো ছন্দে ফিরতে সময়ের প্রয়োজন, যা স্বাভাবিক হিসেবেই দেখছেন রোনালদো। বিশ্বকাপ দলে ফিরতে হলে কি করতে হবে সেটিও নেইমার ভালো করেই জানে, মন্তব্য তার। ইনজুরি থেকে ফিরে এসে নেইমার যেটার মধ্য দিয়ে যাচ্ছে তা স্বাভাবিক। তার কাছে ভক্তদের প্রত্যাশা উচ্চ, এ কারণেই সমালোচনা হচ্ছে তীব্র। তবে বিশ্বকাপে শতভাগ দেওয়ার জন্য কি করতে হবে নেইমার তা জানে। সবশেষ ব্রাজিল বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে 2002 সালে। এরপর 2014 আসরের সেমিফাইনাল খেলেছে তারা। 2 বারের বিশ্বকাপ জয়ী ও কিংবদন্তি মনে করেন অ্যাঞ্চেলোত্তির অধীনে ভালো অবস্থাতেই আছে তার দেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ স্প্যানিয়ল। চলতি মৌসুমে নতুন কোচ শাভির অধীনে টানা 5 ম্যাচ অপরাজিত রিয়াল মাদ্রিদ দারুণ আত্মবিশ্বাসী আছে এই ম্যাচের আগেও জয় তুলে নিতে চায় স্প্যানিয়লের বিপক্ষে। সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু শনিবার রাত 8:15টায়। 4 ম্যাচ শেষে এই মুহূর্তে লা লিগার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। শতভাগ জয়ের রেকর্ডের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষেও তারা। যদিও লা লিগায় ও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে জয় পেতে ভালোই বেগ পেতে হয়েছে রিয়ালকে। লিগে সোসিয়েদাদের বিপক্ষে 10 জনের দল নিয়ে লড়াই চালিয়ে যেতে হয়েছিল শাভিকে। চ্যাম্পিয়ন্স লিগেও ঘরের মাঠে ম্যাচের শেষ পর্যন্ত রিয়াল খেলেছে 10 জনের দল নিয়ে।
সেই অভিজ্ঞতা ভুলে নতুন করে শুরু করতে চান রিয়াল কোচ। যদিও একাদশ সাজাতে গিয়ে মধুর সমস্যায় পড়েছেন সাবি। লেফট উইঙ্গে রদ্রিগোকে গেম টাইম দিতে বেঞ্চে বসাচ্ছেন ভিনিসিয়াসকে। আর ইনজুরি থেকে কামাভিঙ্গা, জুড বেলিংহাম ও এনরিক ফেরায় দল নির্বাচনে চ্যালেঞ্জ বেড়েছে সাবির। তবে স্পানিওলের বিপক্ষে শুরুর একাদশেই থাকবেন আর্দা গুলার, চুয়ামেনি, ভালভার্দে। শুরুর একাদশে না থাকার সম্ভাবনাই বেশি আর্জেন্টাইন মাস্তানতুনোর। আগের ম্যাচে লাল কার্ড দেখায় হুইসেনের পরিবর্তে মাঠে দেখা যাবে রাউল অ্যাসেন্সিওকে। আলেকজান্ডার আর্নল্ডের ইনজুরিতে দায়িত্ব বেড়েছে রিয়াল অধিনায়ক দানি কারবাহালের। তবে এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে শুরুর একাদশে না রাখার ইঙ্গিত দিলেন মাদ্রিদ কোচ। খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজ করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা ফুটবলারের জন্য প্রতিটা ম্যাচ খেলা অসম্ভব। তাকে অবশ্যই বিশ্রাম দিতে হবে। যদি আপনি বিশ্রাম না দেন তাহলে তার পারফরমেন্সে প্রভাব পড়বে। কিলিয়ান আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার, কিন্তু সে প্রতিটি ম্যাচ খেলবে না। আর এম্পানিওয়েলের বিপক্ষে আমরা জয় তুলে নিতে চাই, কারণ আমাদের দলের সব ফুটবলারই এখন আত্মবিশ্বাসে ভরপুর। যদিও রিয়ালের কঠিন পরীক্ষা নেবে স্পানিওল। লা লিগায় এখন পর্যন্ত আনবিটেন তারা। তবে সান্তিয়াগো বার্নাবুর পরিসংখ্যান কথা বলছে রিয়ালের পক্ষে। 1996 সালের পর থেকে রিয়ালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে কখনো যে জয় পায়নি স্পানিওল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবারে ইংলিশ প্রিমিয়ার লিগের খবর জানাবো। আবারও কঠিন ম্যাচের সামনে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলে এবার রেড ডেভিলসের প্রতিপক্ষ ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরু শনিবার রাত 10:30টায়। আরেক ম্যাচে টপাল লিভারপুল মুখোমুখি হবে এভারটনের। এই ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 5:30টায়। আবার ঠিক কবে সুসময়ের দেখা মিলবে ম্যানচেস্টারের লাল দুর্গে, এই প্রত্যাশা হয়তো ছেড়েই দিয়েছেন ক্লাবটির পাড় ভক্তরাও। হয়তোবা না, নিভু নিভু করে জ্বলা আশার সলতে হয়তো হুট করেই জ্বলে উঠবে উজ্জ্বল শিখায়, এমন স্বপ্ন দেখা লোকেরও নিতান্ত অভাব নেই। আশা নিরাশার এমন দোলাচলের মধ্যে থেকে ইপিএল এর অন্যতম কঠিন ম্যাচে ম্যানচেস্টার মুখোমুখি হচ্ছে চেলসির। চলতি মৌসুমেও খুব বাজে শুরুর পর রুবেন আমিনিমের শিষ্যদের পক্ষে বাজি ধরা কঠিন। তারপরও ম্যাচ যখন ওল্ড ট্রাফোর্ডে আর প্রতিপক্ষ চেলসি, তখন আশা রাখা দোষের কিছু হবে না নিশ্চয়ই। লম্বা সময় ধরে খারাপ সময়ের মধ্যে থাকলেও ব্লুদের বিপক্ষে ঘরের মাঠে কেন যেন ওরা ভালো খেলে। এই ধারাবাহিকতা রেড ডেভিলস ধরে রেখেছে গেল এক যুগ ধরে। দুঃসময়ের মাঝেও থিয়েটার অব ড্রিমসে চেলসির বিপক্ষে গেল 12 ম্যাচ হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্যে আবার 5টিতেই প্রতিপক্ষকে দিয়েছে হারের তিক্ততা। চলতি মৌসুমে আবারও ওল্ড ট্রাফোর্ডে পুরনো প্রতিপক্ষের সামনে রেড ডেভিলস এবারও লক্ষ্য ব্লুদের হারিয়ে খারাপ সময় পেছনে ফেলার। বিশ্বকাপ জিতে মৌসুমের শুরুতে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল চেলসি, তবে সেই ফর্ম তারা টেনে আনতে পারেনি ইপিএলে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও পেয়েছে হারের তিক্ততা। সব ভুলে লিগ রেসে ফিরতে মরিয়া এনজো মারেস্কার দল, তবে তাকে ভাবাচ্ছে ওল্ড ট্রাফোর্ডের ভয়ঙ্কর ইতিহাস। রেড ডেভিলসের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরি বেশ ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আভাস আছে পুরোপুরি ফিট না হলেও কয়েকজনকে খেলাতে পারেন মারেস্কা। নীল জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে ম্যানচেস্টার ছেড়ে আসা আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোর। ইপিএলে দিনের আরেক ম্যাচে ডার্বির উত্তাপ। উঠতে থাকা লিভারপুল এভারটনের মুখোমুখি হবে শিরোপার রেসে নিজের অবস্থান আরো শক্ত করতে। মার্সিসাইড ডার্বির হোম ম্যাচে গেল 28 ম্যাচে মাত্র একবারই হারের তিক্ততা পেয়েছিল অল রেডস। 2021 সালে পাওয়ার সেই হার বাদ দিলে বাকি 27 ম্যাচের 17টিতেই এভারটনকে হতাশায় ডুবিয়েছে লিভারপুল। মাঠের উত্তাপ ছাড়িয়ে মাঝে মধ্যেই এই লড়াই রূপ নেয় যুদ্ধে। ইংলিশ প্রিমিয়ার লিগের একটা বাজে রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে দু দলের নাম। এখন পর্যন্ত সর্বোচ্চ 24টি লাল কার্ডের সাক্ষী হয়েছে এই ডার্বি। এর মধ্যে ডেভিড ময়েসের অধীনে 24 ম্যাচের 11টিতেই এই কাণ্ড ঘটিয়েছে এভারটন। তবে এসবের দিকে একদমই মনোযোগ নেই লিভারপুলের। লিগে টানা 5ম জয়ের খোঁজে আর্নে স্লট শিষ্যরা। এসএম ইকবাল, সময় সংবাদ। গুঞ্জনকে সত্যি করেই বেনফিকায় ফিরলেন জোসে মরিনিও। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, 2027 পর্যন্ত পর্তুগিজ ক্লাবটির দায়িত্ব নিতে সম্মত হয়েছে দ্য স্পেশাল ওয়ান। 25 বছর পর পুরনো ক্লাবে ফিরেছেন মরিনিও। অভিজ্ঞ এই কোচের সিদ্ধান্তে উচ্ছ্বসিত ক্লাবটির ভক্ত সমর্থকরা।
ইউরোপ দাপিয়ে আবারও ঘরের ছেলে ফিরছেন ঘরে। বেনফিকার দায়িত্ব নেয়ার গুঞ্জনকে সত্যি করেই পর্তুগালে দ্য স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনিও বার্সেলোনা থেকে চার্টার্ড ফ্লাইটে লিসবনে পৌঁছান ৬২ বছর বয়সী কোচ, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। বিমানবন্দরেই আবারও বেনফিকার দায়িত্ব নেয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানান মরিনিও। একটি বিষয় আমি নিশ্চিত করে বলতে পারি, বিমানে ওঠার আগে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি আগ্রহী কিনা। আমি বলেছি হ্যাঁ, আমি আগ্রহী। বেনফিকায় কোচিং এর সম্ভাবনা সম্পর্কে যখন আমাকে বলা হয়েছিল, আমি দ্বিতীয়বার ভাবিনি বেনফিকার সঙ্গে কাজ করতে কোনো কোচই না বলবে না। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও শেষ পর্যন্ত দ্য ইগলসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন মরিনিও। ২০২৭ পর্যন্ত পর্তুগালের অন্যতম সফল ক্লাবের ডাগ আউট সামলাবেন দ্য স্পেশাল ওয়ান। তবে এবারই প্রথম নয়, ২৫ বছর আগে প্রথমবারের মতো বেনফিকা মূল দলের দায়িত্ব নিয়েছিলেন মরিনিও। মাত্র ১১ ম্যাচের দায়িত্ব পালনের পর লেইরিয়া হয়ে পোর্তোতে গিয়ে পান পরিচিতি। ২০০৪ সালে পোর্তোকে এনে দেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। দায়িত্ব পালন করেছেন চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড সহ শীর্ষ সব ক্লাবে। নাম লিখিয়েছেন বিশ্বের সেরা কোচের তালিকায়। অনেকেই ধারণা করছেন আগামী মাসে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আবারও জয়ের জন্যই মরিনিওকে ফিরিয়েছেন ক্লাব সভাপতি রুই কস্তা। তবে সমর্থকরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। প্রিয় ক্লাবে ঘরের ছেলে ফিরেছে, এতেই উচ্ছ্বসিত বেনফিকার ভক্ত ও ফুটবল প্রেমীরা। দলের সাম্প্রতিক ফলাফল ভালো ছিল না, আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত। ক্লাব কর্তৃপক্ষ ভালো সিদ্ধান্ত নিয়েছে, একজন দারুণ কোচ পাচ্ছি আমরা। ইতিহাসই মরিনিওর পক্ষে কথা বলে। পর্তুগালে ক্লাব পর্যায়ে সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সে একজন বিশ্বমানের পর্তুগিজ। বলা তো যায় না বেনফিকাকেও সে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারে। আগামী শনিবারই বেনফিকার ডাগ আউটে দেখা যেতে পারে মরিনিওকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। পরন্ত বিকেলে এই বাইচ দেখতে আড়িয়াল খাঁড় পাড়ে ভিড় করেন কয়েক হাজার দর্শক। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। কাঁসার ঘণ্টার টুংটাং আওয়াজ আর জলের ছলাৎ ছলাৎ শব্দ। মাঝিমাল্লার হাতে থাকা বইটা চলছে সমান তালে, সঙ্গে হৈহুল্লোড়ে নৌকাবাইচ প্রতিযোগিতা। এলাকা জুড়ে যেন এক উৎসব। শুক্রবার পরন্ত বিকেলে মাদারীপুরের আড়িয়ালখাঁ নদের পাড়ে জড়ো হন শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ। কেউ বা আবার ট্রলারে করে উপভোগ করেন এই নৌকাবাইচ। হবিগঞ্জ থেকে চরবাজিতপুর পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে চলে এই আয়োজন। এতে অংশ নেয় বাঁশকান্দি এক্সপ্রেস, ময়ূরপঙ্খী, বাঘা, টাইটানিক সহ বাহারি নামের ৮টি নৌকা, যা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। মনের খোরাক বলতে কিছু নেই, শুধু আছে নৌকাবাইচটা। হাজার হাজার মানুষ রয়েছে। এই ধরনের আয়োজন প্রতিবারই করা উচিত। জামাই স্বপন বয়রা আর শ্বশুর বাদশা মাতুব্বর ধরে রাখেন প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থান। এমন নৌকাবাইচে অংশ নিতে পেরে দারুণ খুশি মাঝি মাল্লাররাও। জামাই শ্বশুর আমরা প্রতিযোগিতা হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। আমরা অংশগ্রহণ করছি, সবাই আনন্দিত পাচ্ছি, এটা আমরা আলহামদুলিল্লাহ। আমরা যেন প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই বাইচটা যেন আমরা উপভোগ করতে পারি। ইতিহাস আর ঐতিহ্য বহন করে এই নৌকাবাইচ। আগামীতে বৃহৎ আকারে এই আয়োজনের কথা জানান আয়োজকরা। মানুষের সার্বিক সহযোগিতা এবং উৎসাহ যেহেতু পেয়েছি আমরা, এবং আমরা এটা সার্বিকভাবে এটা কন্টিনিউ করব বলে আশা করছি। অনুষ্ঠানে প্রথম প্রতিযোগীকে পুরস্কার হিসেবে দেয়া হয় একটি ঘোড়া। এছাড়া ফ্রিজ, টিভি সহ প্রত্যেকের জন্য ছিল আলাদা পুরস্কার। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ বছরের বিশেষ বিশেষ দিনে আয়োজন করার দাবি জানিয়েছেন দর্শকরা। এই নৌকাবাইচকে ঘিরে আড়িয়ালখাঁর দুই পারে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে।